সো দেখেন লাস্ট অনলাইন ক্লাসে গত সপ্তাহের অনলাইন ক্লাসে আমরা এই পর্যন্ত করছিলাম ফর্মুলেশন অফ ইকুয়েশন অফ মোশন ফর মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ এমডিও অফ সিস্টেমের ফর্মুলেশন অফ ইকুয়েশন অফ মোশন এই জিনিসটা আমরা দেখছিলাম যে কিভাবে মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন বের করতে হয়। এরকম একটা মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম দিয়ে আমরা একটা ফাইনালি ইকুয়েশন বের করেছিলাম, যেহেতু এখানে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম দুইটা ছিল তাই সেখান থেকে দুইটা আমাদের ইকুয়েশন আসছিল। দুইটা ইকুয়েশনের সাথে আননোন সংখ্যা অনেক ছিল, তাই সেটাকে আমরা সিম্পলিফাইড রূপে একটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসছিলাম। তো ম্যাট্রিক্স ফর্ম, এখানে যে ম্যাট্রিক্সটা আমরা ফরমেশন করছি মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে, আমাদের এই ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাট্রিক্সটাকে আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে ম্যাট্রিক্সটা হলো এই যে আমাদের যে ইকুয়েশন অফ মোশন, যেটা আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রেও এরকম ইকুয়েশন অফ মোশন দেখে আসছিলাম, এখানেও এরকম সেম এরকম ইকুয়েশন অফ মোশনই পাইছি। কিন্তু যেহেতু এখানে ডিগ্রি অফ ফ্রিডম দুইটা, তাই এই এরকম ইকুয়েশন অফ মোশন পাইছি দুইটা। এখানে দেখেন প্রথম পার্টটা বলতেছে এম ইউ ডাবল প্রাইম, অর্থাৎ এটা হলো ইনারশিয়া ফোর্সের একটা অংশ। পরের যেটা সি ইউ প্রাইম যেটা, সেটা হলো ড্যাম্পিং ফোর্সের একটা অংশ, এবং ফাইনালি কে ইউ যেটা, সেটা হলো একটা স্প্রিং ফোর্সের অংশ। সো এরকম আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমে জাস্ট এরকম একটা ইকুয়েশন পাইছিলাম। যেহেতু এখানে ডিগ্রি অফ ফ্রিডম দুইটা, তাই দুইটা ইকুয়েশন থেকে আমরা ফাইনালি একটা ম্যাট্রিক্স ফর্ম করছি। সো আমাদের মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের কোনো ফ্রেম যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাদের বেসিক এই ম্যাট্রিক্স ফর্মটা আমাদেরকে মনে রাখতে হবে। বেসিক এই ম্যাট্রিক্সটা মনে রাখলে আমাদের পরবর্তী যে মানে আপনাদের এই মাল্টিপল ফ্রেমস যদি থাকে মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের, তাহলে সেইগুলো অ্যানালাইসিস করা সহজ হয়ে যায়। তো আমরা আজকে সেরকম একটা ফ্রেম নিয়েই আলোচনা করব। মেইনলি গতকালকে আমরা এই মাস স্প্রিং ড্যাম্পিং সিস্টেম, যেটা গত ক্লাসে আর কি মাস স্প্রিং ড্যাম্পিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা এই ফ্রেম মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের যদি ফ্রেম থাকে, তাহলে সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেটা কিভাবে ইকুয়েশন অফ মোশন বের করতে হয়, সেটা আমরা আজকের ক্লাসে শিখব। দেখেন এতদিন পর্যন্ত আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের এরকম অনেক ফ্রেম করে আসছি, এরকম অনেক ফ্রেম আমরা অ্যানালাইসিস করে আসতেছি। এখানে একটা 2 ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ দুই তলার একটা আর কি ফ্রেম আছে, সেই ফ্রেমটাকে যদি আমরা অ্যানালাইসিস করতে হয়, ডাইনামিক অ্যানালাইসিস করতে হয়, তাহলে কিভাবে ইকুয়েশন অফ মোশনটা জেনারেট করতে হবে সেটা এখানে দেখানো হয়েছে। মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে এখানে একদম বিস্তারিত, সিঙ্গেল অফ ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে যেরকম একদম পুরো বিস্তারিত কিভাবে কি অ্যানালাইসিস করতে হবে সবকিছু বলা আছে। মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে আমাদের এই কোর্সের অংশের মধ্যে যতটুকু আছে সেটা হলো ইকুয়েশনটা ফরমেশন করা। ইকুয়েশনটা ফরমেশন করার পরে সেটা সলিউশন করা নাই, কারণ যেহেতু এখানে ডিগ্রি অফ ফ্রিডম অনেক বেশি হয়, ইকুয়েশন অনেক বেশি হয়, আননোন অনেক বেশি হয়, সেটা আসলে এইভাবে ম্যানুয়ালি সলভ করা যায় না। সেটাকে আমাদেরকে ওই নিউমেরিক্যালি সলভ করতে হয়। নিউমেরিক্যালি সেটা সফটওয়্যারের মাধ্যমে অথবা নিউমেরিক্যাল কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে করা হয়। সেটা সরাসরি আমাদের হ্যান্ড ক্যালকুলেশন হয় না দেখে আমাদের এই কোর্সের মধ্যে নেই। তো সেটা ডিগ্রি অফ ফ্রিডম যতগুলাই থাক না কেন, সেখান থেকে ইকুয়েশন অফ মোশন কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা এই কোর্সের মধ্যে শিখতে পারি। তো এইখানটাতে দেখেন এখানে একটা দুই তলা বিশিষ্ট একটা ফ্রেম দেখানো আছে। এই ফ্রেমটার C1 দ্বারা বোঝানো হচ্ছে যে প্রথম তলার ড্যাম্পিংটাকে বোঝানো হচ্ছে C1 দ্বারা, দ্বিতীয় তলার যে ড্যাম্পিং সেটাকে বোঝানো হয়েছে C2 দ্বারা, প্রথম তলার ভরটাকে M1 দ্বারা বোঝানো হয়েছে এবং দ্বিতীয় তলার ভরটাকে M2 দ্বারা বোঝানো হয়েছে। পাশের চিত্রে এখানে দেখানো হয়েছে যে আমাদের এই দ্বিতীয় তলার এই জয়েন্টে এখানে একটা ডাইনামিক ফোর্স কাজ করতেছে এবং প্রথম তলার এই জয়েন্টে এখানে একটা ডাইনামিক ফোর্স কাজ করতেছে। তো আমরা খুব সিম্পলি এটা জানি স্ট্রাকচারাল অ্যানালাইসিস থেকে, যদি আমাদের একটা ফ্রেমের উপরে এভাবে ল্যাটারাল লোড কাজ করে তাহলে সেখানে ডিফরমেশন হবে। সেখান থেকে ডিফরমেশন হয়ে দেখা যাচ্ছে যে P1 ফোর্স যেটা ছিল প্রথম তলা যে ডাইনামিক ফোর্সটা ছিল, সেটার কারণে এখানে E1 পরিমাণ ডিফরমেশন হয়েছে আমাদের ফ্রেমটা, এবং P2 ফোর্সটার কারণে এখানে U2 পরিমাণ ডিফরমেশন হয়েছে। সো সেখান থেকে আমরা যদি সেটাকে একটু ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে ভেঙে নিয়ে আসি, ধরেন প্রথমে আমরা শুধু এইটুকু উপরের যে অংশটুকু আছে এইটুকু ভাঙলাম। তার আগে আরেকটা জিনিস বলে নিই, এখানে যে আমরা দুই তলা বিশিষ্ট একটা ফ্রেমের অ্যানালাইসিস করতেছি, এই অ্যানালাইসিসটা আর এখানে যে মাস স্প্রিং সিস্টেমের অ্যানালাইসিস করছি হুবহু সেম, শুধুমাত্র এখানে সমতলের পাশাপাশি দুইটা বস্তুর জন্য অ্যানালাইসিস দেখানো হয়েছে, আর এখানে জাস্ট একটা ফ্রেম স্ট্রাকচারের জন্য অ্যানালাইসিস দেখানো হয়েছে। তাছাড়া এইখান থেকে আমরা যে ইকুয়েশন পাবো আর এইখান থেকে আমরা যে ইকুয়েশন পাইছি সেম, ইকুয়েশনের কোনো ডিফারেন্স হবে না। জাস্ট এইখানটাতে দেখানো হয়েছে যে এই, কারণ ডিফারেন্স না হওয়ার কারণটা হলো এখানে যখন আমরা মাস স্প্রিং নিয়ে কাজ করতেছিলাম এখানেও ডিগ্রি অফ ফ্রিডম 2 ছিল,
এখানে যখন আমরা দুইতলা বিশিষ্ট একটা বিল্ডিং অ্যানালাইসিস করতেছি, এখানে ডিগ্রি অফ ফ্রিডম 2ই আছে। তো 2 ডিগ্রি অফ ফ্রিডম বিশিষ্ট যে কোনো জিনিসে আমি যদি অ্যানালাইসিস করি, আমাদের ইকুয়েশন অফ মোশন সেমই থাকবে। শুধুমাত্র বের করার যে ক্রাইটেরিয়া, কিভাবে ইকুয়েশন অফ মোশনটা বের করতেছি, সেটা এখানে আর কি পার্থক্য আছে। তো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন আমরা যদি এইটুকু আমি জাস্ট একটা ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসলাম, এটুকু আমি আলাদা করে নিলাম। আলাদা করে নিলে কি, এখানে যেহেতু C2 ছিল, C2টা আমরা জানি যে সি দ্বারা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বোঝায়, সো এখানে ড্যাম্পিং ফোর্স কাজ করতেছিল, সেটাকে আমি এখানে ড্যাম্পিং ফোর্স দ্বারা লিখলাম। আর পুরা আমাদের এই যে সিস্টেমটা, আমাদের যে পুরা ফ্রেম যেটা আছে, সেই ফ্রেমটাকে আমরা তুলনা করি না একটা স্প্রিং সিস্টেমের সাথে। কারণ আমরা কে যেটা বের করি, স্টিফনেস যেটা বের করি, সেটাকে আমরা একদম স্প্রিং এর সাথে তুলনা করে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে দেখি যে এখান থেকে আসলে আমাদের ডিফরমেশন বা ডিফ্লেকশন কতটুকু কি আসে। তো এখান থেকে আমাদের এখানে একটা ডাইনামিক ফোর্স, যেটা P2 ফোর্সের কারণে এখানে আমাদের P2 ফোর্সটাকে রেজিস্ট করার জন্য এখানে একটা স্প্রিং ফোর্স Fs2 আসছে, এবং এইখানে একটা ড্যাম্পিং ফোর্স আসছে Fd2। এখন তার নিচের অংশ যেটুকু আছে, তার নিচে যেটুকু আছে পুরাটাকে যদি আমি এখন আরেকটা ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসি, তাহলে কি আসে দেখেন, এই C1 যেখানে ছিল, C1 এর জায়গায় আসছে Fd1, তার সাথে যে এই এখানে নিচতলার জন্য একটা স্প্রিং ফোর্স আসবে Fs1, এখানে একটা ডাইনামিক ফোর্স আছে P1t, সেটা এখানে আমাদের যে জয়েন্ট আছে, জয়েন্টে দেখানো হয়েছে। এখন তার পরবর্তীতে দেখেন, জাস্ট নিচতলার ফোর্স কোনটা ছিল, এটা ড্যাম্পিং ফোর্স, এটা ডাইনামিক ফোর্স, আর এখানে একটা স্প্রিং ফোর্স কাজ করবে, এই তিনটা ফোর্স ছিল। তার সাথে সাথে যেহেতু এখানে দুইটা ডিগ্রি অফ ফ্রিডম, এইখানে প্রথমে যে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইছিলাম, এইখানে যে দুইটা ফোর্স আছে Fd2 আর Fs2, সেটার ইফেক্টও কিন্তু আমাদের এই নিচে যে ফ্রি বডি ডায়াগ্রাম সেখানে আসবে। এই যে দেখেন Fd1 আসছে, Fd1A, Fs1A, এই দুইটা ফোর্সের ইফেক্ট মেনলি আমাদের নিচতলায় নাই, এটা আমাদের যে দ্বিতীয় তলা আছে সেখান থেকে আমাদের ইফেক্টটা এখানে আসতেছে। এখন সেটা কিভাবে আসতেছে সেটা যদি সহজে বুঝতে চাই, তাহলে আমি যদি আগের এই ফিগারটাতে আসি, দেখেন যখন আমি এইটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এই ফ্রি বডি ডায়াগ্রামের এখানে যখন আমি এখানে যতগুলো ফোর্স ছিল, দেখেন এটা ইনার্শিয়া ফোর্স, এটা আমি বলতেছি স্প্রিং, এটা স্প্রিং ফোর্স, এটা ড্যাম্পিং ফোর্স, এই ফোর্সগুলোর ইফেক্ট কিন্তু আমাদের এইখানে যে ফিগারটা আছে সেখানে আসছে। এই যে দেখেন সেটা লাল কালি দিয়ে দেখানো আছে, অর্থাৎ স্প্রিং ফোর্স এবং ড্যাম্পিং ফোর্স, এটা সেকেন্ড যে বস্তুটা ছিল, সেকেন্ড বস্তুটার ইফেক্টটা প্রথম বস্তুতে আসছে। তো সেই কনসেপ্ট এখানেও ভ্যালিড। এখানে যে আমাদের এই Fd1 এই যে পজিশনে যেটা দেখানো হয়েছে, Fs1 এখানে যে পজিশনে দেখানো হয়েছে, সেটা মূলত সেকেন্ড ফ্লোরের যে ড্যাম্পিং এবং স্প্রিং ফোর্স ছিল, সেটাকে এখানে ইফেক্টটা আসছে, সেই জন্য এখানে এই ফোর্স দুটা দেখানো হয়েছে। তো সেখান থেকে আমি টোটাল এখানে যদি স্প্রিং ফোর্সের কথা চিন্তা করি, আমি এই নিচের ফ্লোরের উপরে টোটাল স্প্রিং ফোর্স এখানে আছে একটা Fs1b, আর এখানে আছে Fs1a, অর্থাৎ এখানে টোটাল স্প্রিং ফোর্স হলো এইটা প্লাস এইটা। এখন আমি এ বি দিয়ে নাম না লিখে মানে যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কনসিডার করে নিছি নিচের ফ্লোরের এটা এ, উপরের ফ্লোরের এটা বি, এই জন্য এখানে এ বি, সরি, উপরের ফ্লোরের এটা এ আর নিচের ফ্লোরের এটা বি, এই জন্য এখানে এ বি দ্বারা লেখা হয়েছে। উপরের যে স্প্রিং ফোর্সটা সেটা দেখেন Fs1a দ্বারা লেখা আছে, নিচের স্প্রিং ফোর্সের ক্ষেত্রে Fs1b লেখা আছে। এটা আর কি এই এ বি দ্বারা লেখেন বা এখানে আবার সিঙ্গেল প্রাইম ডাবল প্রাইম দিয়ে লেখেন, এটা কোনো অসুবিধা না, এটা জাস্ট একটা মানে পার্থক্য বোঝানোর জন্য লেখা হয়েছে। তো সেম ভাবে ড্যাম্পিং ফোর্সের কথা যদি চিন্তা করি, এখানে একটা ড্যাম্পিং ফোর্স আছে, এখানে একটা ড্যাম্পিং ফোর্স আছে, তো টোটাল ড্যাম্পিং ফোর্স চিন্তা করলে এটা প্লাস এটা, তো সেটা এখানে লেখা আছে। Fs টা হলো ইলাস্টিক ফোর্স আর Fd টা হলো ড্যাম্পিং ফোর্স। এখন এইটা দেখেন, এইখান থেকে আমাদের কোনো আলাদা ইকুয়েশন ফর্ম করা লাগবে না, এটা আমি কোনো ইকুয়েশন ফর্ম করার জন্য বোঝাইনি, এটা জাস্ট আমি বোঝাইছি যে আগের দিন যখন আমরা একটা মাস স্প্রিং ড্যাম্পিং সিস্টেমের ফ্রি বডি ডায়াগ্রাম করছি, তখন কি কি ফোর্স তার উপরে কাজ করছে সেটা আমরা সহজে এখান থেকে দেখতে পাচ্ছি। এখন যদি একটা আমাদের মাল্টি ডিগ্রি অফ ফ্রিডমের কোনো ফ্রেম থাকে, তাহলে সেটাকে কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসা যায়, সেই জিনিসটা আমি এখানে দেখাইছি। তাছাড়া এখান থেকে আলাদা আমাদের আর কোনো ইকুয়েশন ফর্ম করা লাগবে না। আমাদের টু স্টোরি একটা বিল্ডিং এর সরি টু স্টোরি একটা বিল্ডিং এর ফ্রেম, শেয়ার ফ্রেম থেকে কিভাবে ইকুয়েশন অফ মোশন বের করা লাগে সেটা আমরা এই যে এখান থেকে দেখব। দেখেন এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফর্মুলাটা ইকুয়েশন অফ মোশন ফর টু স্টোরি শেয়ার ফ্রেম, মানে যদি দ্বিতীয় তলার একটা বিল্ডিং থাকে তাহলে সেখান থেকে আমাদের ডাইনামিক অ্যানালাইসিসের জন্য ইকুয়েশন অফ মোশন আমরা কিভাবে ফর্ম করতে পারি।
তার আগে বলে নিই, এটা কিন্তু এখানে আমি জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামের জন্য দেখাইছি, এখানে আমি কোনো ইকুয়েশন অফ মোশন বের করি নাই। ইকুয়েশন অফ মোশন বের করার জন্য আমি প্রথমেই বলে নিলাম ক্লাসের যে আমাদের এই প্রথম ক্লাসের যে ম্যাট্রিক্স ফর্মটা আমরা পাইছিলাম, এই ম্যাট্রিক্স ফর্মটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখলে আমাদের জাস্ট এখানে কি কি ইনপুট দিতে হবে সেগুলো বের করতে পারলে আমার ইকুয়েশন অফ মোশন বের করা শেষ। আমাদের যে কোনো, সেটা 2 স্টোরি হোক, 3 স্টোরি হোক, 4 স্টোরি হোক, যে কোনো বিল্ডিং এর ইকুয়েশন অফ মোশন বের করাটা খুবই সহজ যদি আমাদের এই ম্যাট্রিক্স ফর্মটা মনে থাকে। দেখেন এই ম্যাট্রিক্স ফর্মের প্রথম যে অংশটা সেটা হলো মাস ম্যাট্রিক্স। মাস ম্যাট্রিক্স এর মধ্যে প্রথম সারিতে যেটা আছে, প্রথম রোতে আছে হলো M1 আর 0, সেকেন্ড রোতে আছে 0 M2। এটা আপনাদের মতো করে আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে এখানে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর ভ্যালু বের করতে পারলে আমাদের ইকুয়েশন অফ মোশন বের করা শেষ। তাহলে এটা যদি আমরা জাস্ট এই এই ম্যাট্রিক্সটার সাথে আমরা আমাদের এই ফ্রেমটাকে একটু রিলেট করি, এই ফ্রেম থেকে যদি আমাদের ইকুয়েশন অফ মোশন বের করতে হয় তাহলে আমাদের প্রথমে বের করা লাগবে মাস ম্যাট্রিক্স। তো মাস ম্যাট্রিক্স আসলে এখানে বের করা লাগবে না, কারণ এখানে ডাইরেক্ট আমার প্রশ্নেই বলাই আছে M1 এর ভ্যালু 2m আর M2 এর ভ্যালু m, অর্থাৎ মাস ম্যাট্রিক্স আমার প্রশ্নে বলাই আছে, মাস ম্যাট্রিক্স আমার বের করা লাগবে না, অর্থাৎ এটা আমার অলরেডি কমপ্লিট, এটা বের করা লাগবে না। এখানে জাস্ট আমি M1 এর জায়গায় 2m বসাই দিব, M2 এর জায়গায় m বসাই দিব, শেষ। আর U1 ডাবল প্রাইম, U2 ডাবল প্রাইম যেগুলো, এগুলো জাস্ট আমার অ্যাক্সেলারেশন কত এইগুলো আমার আসলে বের করা লাগবে আলটিমেটলি, মানে ইকুয়েশন সলিউশন করে যে জিনিসগুলো বের করা লাগে সেইগুলাই হলো ইউ। সো এখানে আমার ইউ নিয়েও আসলে বদার হওয়ার কোনো কারণ নাই, কারণ এই জিনিসগুলো জাস্ট ইকুয়েশনে থেকেই যাবে। যেমন সহজ কথায় যদি বলি যে আমি যদি একটা মানে জেনারেল ইকুয়েশন ফাউন্ড করতে চাই, ধরেন আমি বললাম 3x প্লাস 4y ইকুয়াল টু 10, তার মানে কি আমাদের উদ্দেশ্য থাকে এক্স ওয়াই এই আননোন গুলো বের করা। সো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে এই ডাইনামিক অ্যানালিসিসের ক্ষেত্রে ইউ ডাবল প্রাইম, ইউ সিঙ্গেল প্রাইম বা ইউ, এই জিনিসগুলো এখন আমাদের সেই আননোন, সেগুলো আমাদের ফাইনালি বের করতে হবে। ইকুয়েশন ফরমেশনের সময় এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, এই জিনিসগুলো এখানে অ্যাজ ইট ইজ থেকেই যাবে। এরপরে আমাদের যেটা নিয়ে বের করতে হবে সেটা হলো এই ড্যাম্পিং, C1 C2, মানে C1 প্লাস C2, প্রথম সারিতে যেটা আছে C1 প্লাস C2, তার সাথে আছে মাইনাস C2, সেকেন্ড সারিতে আছে মাইনাস C2 এবং প্লাস C2, এই ড্যাম্পিংটা আমাদের বের করতে হবে। ড্যাম্পিংটা কিভাবে বের করব সেটা যদি দেখি, আমাদের এইখানে পুরো ফ্রেমটাতে ড্যাম্পিং নিয়ে কোনো কিছুই বলা নাই, পুরো ফ্রেমটাতে আমাদের ড্যাম্পিং নিয়ে কোনো আলোচনাই নাই। সো যেহেতু কোনো ড্যাম্পিং এর আলোচনা নাই সেহেতু এটাকে আমরা ধরে নিতে পারি এটা হলো একটা আনড্যাম্পড সিস্টেম, অর্থাৎ উইদাউট ড্যাম্পিং, সহজ কথায় যদি বলি। কারণ এখানে যদি ড্যাম্পিং থাকতো তাহলে আমাদের মাস্ট এখানে একটা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট এরকম একটা ফিগার বা এখানে একটা C1 বা C2 দিয়ে একটা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বলে দিত, সেটা আমরা এই যে ফ্রি বডি ডায়াগ্রামে দেখে আসছি, যে দেখেন এখানে ড্যাম্পিং ছিল দেখে এখানে আমাদের C1 C2 এই ফিগারগুলো দিয়ে বলে দিছে। তা আমাদের এই ফিগারটাতে যেহেতু কোনো ড্যাম্পিং নাই, এখানে যেহেতু এরকম কোনো ফিগার নাই বা কোনো ড্যাম্পিং কোএফিসিয়েন্ট নাই, তাই আমরা এখানে যদি এই যে ম্যাট্রিক্সটা আছে সেখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিব, আমার ড্যাম্পিং নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ড্যাম্পিং ম্যাট্রিক্স নেই। তাহলে মাস ম্যাট্রিক্স পাইছি, অ্যাক্সেলারেশন ভেক্টরতে অ্যাজ ইট ইজ বসে যাবে। এরপরে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হলো স্টিফনেস ম্যাট্রিক্স। এই স্টিফনেস ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট, কারণ বাকি আর কোনো কিছুই বের করা নাই, মাস ম্যাট্রিক্স দেওয়াই আছে। তাহলে আমাদের এই টু স্টোরিজ যে শেয়ার ফ্রেমটা দেওয়া আছে এটার ইকুয়েশন অফ মোশন বের করতে হলে শুধুমাত্র আমাদের এখান থেকে বের করা লাগবে হলো স্টিফনেস ম্যাট্রিক্স। তো স্টিফনেস ম্যাট্রিক্সে যদি আমি যাই, দেখেন এই ফ্রেমটা দেওয়া আছে, এখান থেকে আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স বের করতে হবে। স্টিফনেস এর ভ্যালুগুলো বের করতে পারলে আমাদের প্রবলেম শেষ, ইকুয়েশন অফ মোশন বের করা শেষ, কারণ বাকি সবকিছুই দেওয়াই আছে। আর ড্যাম্পিং আমাদের এখানে প্রশ্নতেই নাই, অর্থাৎ এটা উইদাউট ড্যাম্পিং একটা সিস্টেম। স্টিফনেস যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে যেহেতু দুইটা ডিগ্রি অফ ফ্রিডম আছে, দুইটা ফ্লোর আছে, প্রথম ফ্লোরের জন্য আমরা একটা স্টিফনেস পাবো, সেকেন্ড ফ্লোরের জন্য আমরা আলাদা একটা স্টিফনেস পাবো। প্রথম ফ্লোরের যে স্টিফনেস সেটাকে K1 দ্বারা প্রকাশ করা হয়েছে। আমরা জানি স্ট্রাকচারাল অ্যানালাইসিস থেকে আমরা জানি যদি এরকম ইকুয়াল লেগের দুইটা একটা ফ্রেম থাকে, ইকুয়াল লেগের দুইটা একটা ফ্রেম থাকে, সেক্ষেত্রে স্টিফনেসের ইকুয়েশনটা হয় প্রতি একটা কলামের জন্য ইকুয়েশনটা হয় 12 EI ডিভাইডেড বাই 12 EI সি ডিভাইডেড বাই এইচ কিউব, এক একটা কলামের জন্য। একটু মাথায় রাখেন, এটা আপনারা স্ট্রাকচারাল অ্যানালাইসিস কোর্সে শিখে আসছেন, এখানে জাস্ট আমি সেটা অ্যাপ্লিকেশন করতেছি। একটা কলামের জন্য ইকুয়েশন হলো 12 EIC ডিভাইডেড বাই এইচ কিউব। এখানে আমাদের নিচের ফ্লোরের কলাম আছে কয়টা, এখানে একটা এখানে একটা, সেই জন্য আমি এখানে 2 দ্বারা গুণ করছি, তার মানে কি 2 × 12 EIC ডিভাইডেড বাই এইচ কিউব।
তাহলে এই টুটা কোথা থেকে আসছে, এই টুটা আমাদের এখানে ডাইরেক্ট বলাই আছে, আমাদের এখানে যে কলামটা আছে সেই কলামটার রিজিডিটি উপরেরটার থেকে দ্বিগুণ, এই কলামটার স্টেপস উপরেরটার থেকে দ্বিগুণ। জাস্ট এখানে ইআইসিএস থেকে 2 ইআইসি আছে, সেই জিনিসটা আমি বসাই দিয়েছি। সো বসাই দিলে কি আসে, 2 × 12 করলে আসে 24, তার সাথে 2 গুণ করলে আসে টোটাল এই নিচের যে ফ্লোরটা আছে, নিচের ফ্লোরটা টোটাল স্টিফনেস K1 এর ভ্যালু আসে 48 ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব। দেখেন এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেন, কারণ এই প্রবলেমটা জাস্ট এই K1 আর K2 বের করতে হয়, বাকি সব কিছুই দেওয়াই আছে, জাস্ট আমাদের সাজায় লিখে দিতে হয়, তাছাড়া অন্য কোনো ভ্যালু বের করা লাগে না। এখন সেকেন্ড ফ্লোরে যেটা আছে, সেকেন্ড ফ্লোরের দিকে যদি আমরা যাই, সেকেন্ড ফ্লোরে দেখেন সেম এক একটা প্রতি প্রতি সিঙ্গেল একটা কলামের জন্য ইকুয়েশনটা হলো এই যে এইটুকু 12 ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব। তাহলে সেকেন্ড ফ্লোরে এখানে কলাম আছে কয়টা, একটা দুইটা, এজন্য 2 দ্বারা গুণ করছি। এবং এখানে দেখেন এই ইআইসি যেটা রিজিডিটি যেটা, এর সাথে কোনো ফ্যাক্টর গুণ করা নাই, তার মানে 1 আছে, তাই এখানে 1 ই গুণ করছি, আলাদা এখানে 1.2 বা 3 বা অন্য কোনো কিছু গুণ করে। তাহলে দেখেন এই উপরের ফ্লোর আর নিচের ফ্লোর এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়, এখানে যে রিজিডিটি সেটা হলো ইআইসি, আর এখানে যে রিজিডিটি সেটা হলো 2 ইআইসি। এজন্য এখানে 2 ইআইসি গুণ করা হয়েছে, আর এখানে শুধুমাত্র ইআইসি গুণ করা হয়েছে। 2 × 12 করলে এটা ভ্যালুটা আসে 24 ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব। তার মানে কি এখানে আমরা K1 পাইছি, K2 পাইছি। এখন ফাইনালি আমরা যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সে আমার সব ভ্যালুগুলো বসাই দিলে আমাদের প্রবলেম শেষ। তো আমাদের ওই এখানে যে আমরা ম্যাট্রিক্সটা পাইছিলাম, এখানে যে ম্যাট্রিক্সটা পাইছিলাম, এখন এই ম্যাট্রিক্সের সব জায়গায় আমাদের এই ভ্যালুগুলো আছে, জাস্ট ভ্যালুগুলো পাইছি, সেই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের ইকুয়েশন অফ মোশন বানানো শেষ। তো সেটা কিভাবে করব, সেটা দেখেন এখানে করা আছে। এই যে প্রথমে মাস ম্যাট্রিক্স পাইছিলাম, মাস ম্যাট্রিক্সটা কেমন ছিল, মাস ম্যাট্রিক্সটা ছিল এইটুকু, প্রথম সারিতে ছিল m1 0, দ্বিতীয় সারিতে ছিল 0 ইন্টু m2। m1 এর ভ্যালুটা কত, এই যে আমাদের দেখেন এখানে বলা আছে m1 এর ভ্যালুটা হলো 2m। তাহলে m1 এর জায়গায় জাস্ট আমি 2m বসাই দিছি, 0 তো অ্যাজ ইট ইজ 0 থেকে যাবে, এখানে 0টা 0 থেকে যাবে। আর m2 এর ভ্যালুটা কত, এই যে প্রশ্নেই বলা আছে m2 এর ভ্যালুটা m, তো সেটা এখানে বসাই দিছি যে m2 এর ভ্যালুটা m। ব্যাস আমাদের মাস ম্যাট্রিক্স যেটা, মাস ম্যাট্রিক্স কমপ্লিট। এখন আসতেছি স্টিফনেস ম্যাট্রিক্স। স্টিফনেস ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম যে এলিমেন্ট সেটা ছিল K1 প্লাস K2। তার মানে কি এই যে K1 48 ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব প্লাস K2 24 ডিভাইডেড বাই এইচ কিউব, এই দুইটা যোগ করে যোগফলটা যত হয় তত আমাকে এখানে বসাইতে হবে। তো যেহেতু পাশে যা কিছু আছে ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব এটা সেম, তাহলে আমরা বলতে পারি 48 প্লাস 24 এটা যোগ করলে এখানে ভ্যালুটা আসবে 72 ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব। সেটাকে এখানে পরে কমন নিয়ে লেখা হয়েছে, সেটা আমি পরে আসতেছি। সো এখানে সহজ কথা, এখানে আমাদের এই দুইটা ভ্যালু যোগ করে যেটা আসে সেটা লিখতে হবে। এখানে আছে কি পরের সেকেন্ড এলিমেন্টটাতে আছে -K2, -K2 মানে কি এইখানে জাস্ট আমরা এই ভ্যালুটাই বসাই দিব, তার সাথে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসবো। এখানে সেকেন্ড রোর প্রথম এলিমেন্টটাতেও সেম -K2, তার মানে এই সেম এই ভ্যালুটাই বসাবো, জাস্ট তার সাথে একটা মাইনাস নিয়ে আসবো। তার সাথে লাস্টে এখানে আছে K2, K2 মানে কি জাস্ট এই ভ্যালুটা যত সেই ভ্যালুটাই আমাদের এখানে বসাই দিতে হবে। এখন এটাকে সিম্পলিফাই করে নিচে এখানে লেখা হয়েছে। সিম্পলিফাই করে কি লেখা হয়েছে দেখেন, মাস ম্যাট্রিক্সটাকে সিম্পলিফাই করলে এখান থেকে 2m আছে আর এখানে m আছে, তার মানে আমরা mটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকে 2 0 0 1। আর এখান থেকে দেখেন, এখান থেকে যেহেতু প্রত্যেকটা কে এর মধ্যেই এই ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব এটা কমন থাকতেছে, তাহলে সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। এখানে কি থাকে দেখেন, এখানে K1 প্লাস K2 যদি করি তাহলে 48 প্লাস 24 তার মানে 72 থাকে, এখানে -K2 তার মানে 24 থাকে, এখানেও -K2 মানে 24, এখানে K2 মানে 24, মানে এক কথায় 24 সবগুলাতেই থাকে, এখানে 72 থাকে। তো সেটাকে আমরা জাস্ট কমন নিয়ে আসছি, 24 ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব, এই টোটালটাকে আমরা কমন নিয়ে আসছি। তাহলে এখানে 72 থেকে আমরা 24 বের করে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে আর কি ভ্যালুটা থাকে 3। এখান থেকে যেহেতু -K2 ছিল 24 নিয়ে আসলাম, মানে সবকিছুকে বাইরে নিয়ে আসলাম, পুরো 24 ইআইসি ডিভাইডেড বাই এইচ কিউব, হোলটাকে আমরা কমন নিয়ে নিছি, শুধু তাদের সাথে যে সহগটা ছিল সেই সহগটা এখানে বসে গেছে। জাস্ট এখানে ছিল 72 ছিল, 72 থেকে যদি 72 কে 24 দিয়ে ভাগ করলে ভ্যালুটা আসে 3, এখানে ছিল 24, তো 24 কে 24 দিয়ে ভাগ করলে ভ্যালুটা আসে 1, এখানে যেহেতু মাইনাস ছিল তাই এখানে মাইনাস আছে, সেম জিনিস এখানেও, এইটা আর এটা সেম, জাস্ট এখানে মাইনাস ছিল দেখে -1, আর এখানে +K2 ছিল দেখে এটা +1।
আমাদের মাস ম্যাট্রিক্স শেষ, স্টিফনেস ম্যাট্রিক্স শেষ, এখন জাস্ট আমাদের ইকুয়েশনও বসাই দেওয়ার পালা। ইকুয়েশনে যেহেতু এখানে কোনো ড্যাম্পিং ছিল না, ড্যাম্পিং না থাকলে কি হবে, আমরা যদি এই যে ইকুয়েশনটাতে দেখি, স্প্রিং এর যে ইকুয়েশনটা ছিল, দেখেন এই যে ইকুয়েশনটাতে যদি দেখি এখানে ড্যাম্পিং নাই, তাহলে ফাইনালি সূত্র মানে ইকুয়েশনটা দাঁড়াবে কতটুকু, এম ইউ ডাবল প্রাইম প্লাস কে ইউ ইকুয়াল টু পি অফ টি। সেই ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে, সেটা এখানে লেখা হয়েছে এম ইউ ডাবল প্রাইম প্লাস কে ইউ ইকুয়াল টু পি অফ টি। এম ম্যাট্রিক্স যেটা ছিল, এখন এম ম্যাট্রিক্সটা এখানে বসাই দিব, এম ম্যাট্রিক্সটাকে এম কমন নিয়ে 2 0 0 1 বসাই দিলাম, তার সাথে ইউ ডাবল প্রাইম এর যে ম্যাট্রিক্সটা ইউ1 ইউ2, এটা কনস্ট্যান্ট, এটার কোনো চেঞ্জ হয় নাই কারণ এটাই আমাদের আননোন, ফাইনালি আমরা এটা আর এটাই আমাদের বের করতে হয়। তার সাথে স্টিফনেস ম্যাট্রিক্সের জন্য জাস্ট এই স্টিফনেস ম্যাট্রিক্স যা পাইছি এখান থেকে ডাইরেক্ট সেটা নিয়ে এসে এখানে বসাই দিলাম, তার সাথে কি ইউ ম্যাট্রিক্সটা কি ইউ1 প্লাস ইউ1 ডিভাইডেড ইউ1, সরি প্রথম রোতে থাকবে ইউ1 আর সেকেন্ড রোতে থাকবে ইউ2 অ্যাজ ইট ইজ, জাস্ট মানে আমাদের নর্মাল প্রথম যে ম্যাট্রিক্স ফরমেশনে যা ছিল তাই এখানে বসাই দিয়েছি, এই যে এখানে আমাদের স্টিফনেসের সাথে যা ছিল ইউ1 ইউ2 সেটাই আমরা এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বসাই দিয়েছি। আর তার সাথে আমাদের ডান পাশে যেটা ছিল ডাইনামিক ফোর্স, যেহেতু এখানে ডিগ্রি অফ ফ্রিডম দুইটা ডাইনামিক ফোর্স আসবে, যেখানে আমাদের দেওয়া আছে দুইটা ডাইনামিক ফোর্স, একটা P1T আর একটা P22, সেটাই এখানে লেখা আছে P1T, প্রথম সারিতে লেখা আছে P1T আর সেকেন্ড সারিতে যেটা সেটা লেখা আছে P2T। জাস্ট এতটুকুই, যদি ইকুয়েশন অফ মোশন বের করতে বলে তাহলে এতটুকুই। দেখেন এখানে যেহেতু আমাদের কোনো ড্যাম্পিং নাই, আমরা ড্যাম্পিং নিয়ে কোনো কাজ করি নাই, মাস ম্যাট্রিক্স স্টিফনেস ম্যাট্রিক্স এই দুটো আমাদের প্রয়োজন। মাস ম্যাট্রিক্সটা ডাইরেক্ট মাসের ভ্যালু প্রশ্নে দেওয়াই আছে, সো মাস নিয়ে আমাদের চিন্তা করা লাগে নাই। স্টিফনেসটা আমাদের বের করে নিতে হয়েছে, স্টিফনেসের জাস্ট আমাদের এখান থেকে যে ফর্মুলা, স্টিফনেসের ফর্মুলায় বসে আমাদের স্টিফনেসটা বের করে নেওয়া হয়েছে, এতটুকুই প্রবলেম। এটা বুঝতে পারেন না এমন কেউ আছেন, কোথাও সমস্যা? স্যার ক্লাসটা কি রেকর্ড হইছে? আচ্ছা স্যার, ওয়েট করেন।